বাবা হাজী সেলিমের হাত ধরেই রাজনীতিতে সাবেক এমপি সোলায়মান সেলিম সেই বাবার সঙ্গে হাজতখানা থেকে উঠলেন আদালতের এজলাসে। বুধবার সকালে লালবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শুনানি হয় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের। আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে ঘটনাস্থল তার নির্বাচনী এলাকা নয়, একই সঙ্গে নিজে অসুস্থ উল্লেখ করে বিচারকের কাছে রিমান্ড বাতিলের আবেদন করেন কামরুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে কামরুল ইসলামের 3 দিন এবং সোলায়মান সেলিমের লালবাগ ও চকবাজার থানার হত্যা মামলায় মোট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তার কোনো সংশ্লিষ্টতা নাই এবং মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, রিমান্ড পেয়ারও অভিযোগ নাই। এই কারণে রিমান্ডের আবেদনের পরে সেখানে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রিমান্ড শুনানি হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজের। এ সময় বিচারকের কাছে ফিরোজ দাবি করেন মামলার বাদী নিজেই ঘটনার সঙ্গে ফিরোজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। মামলায় সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিতের এখতিয়ার একমাত্র তদন্ত কর্মকর্তার বলে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে আনিসুল হককে 3 দিন ও ফিরোজকে 2 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানোর আদেশ দেওয়া হয়। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক, তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু ও হাজী মোহাম্মদ সেলিম সহ মোট 16 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিস্ফোরক আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।